বাঙালিরা বিভিন্ন মাসে বিভিন্ন ব্রত করে থাকে। বিশেষ করে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন মূল ষষ্ঠী পালিত হয়। সেদিন উপোস করে এই ব্রত উদযাপন করা হয়। এতে সাধারণত প্রয়োজন হয় মুলু, পান, ময়দা এবং কলা। এই লৌকিক উৎসবের অন্যতম উপচার হলো এদিন কোনো রকম আমিষ খাওয়া চলে না, বরং পুরোপুরি উপোস করে পুজো করতে হয়। পুজোর পরে রুটি দিয়ে মুলুর তরকারি খাওয়ার একটা বিধান রয়েছে। এই মূল ষষ্ঠীকে মূল করণী ষষ্ঠীও বলে। এটি পালন করলে সংসারে ছেলে মেয়ে সবার শরীর ভালো থাকে এবং কোনো রকম অশান্তি থাকে না। সংসারে লক্ষ্মী বিরাজ করে, তারা নিরোগ হয়ে বসবাস করে সংসারের মধ্যে। আসলে শীতকাল এলেই বাজারে নতুন নতুন কত রকম সবজি আমদানি হয়। সেগুলির মধ্যে লম্বা সাদা মুলু সকলের দৃষ্টি আকর্ষণ করে অতি সহজেই। কেবলমাত্র শীতকাল এলেই এখানে মুলু মেলে। আর ঠিক এই সময় তথা অগ্রহায়ণ মাসের শুক্লা ষষ্ঠীও পড়ে শীতকালেই। বাংলার বহু লৌকিক উৎসবের সঙ্গে পরিবেশ প্রকৃতি একটা অঙ্গাঅঙ্গিভাবে সম্পর্ক রয়েছে। এই সময়ে ষষ্ঠী পুজোর সাথেও শীতকালীন ফসল মুলু খাওয়ার বিধান বিজ্ঞানসম্মতভাবেই যুক্ত হয়ে গিয়েছে। সবজির তালিকায় থাকা ছাপুষা মুলু খাদ্যবস্তু থেকে দেবীর নৈবেদ্যতেও রূপান্তরিত হয়েছে। কোথাও কোথাও মা কালীকেও মুলু নিবেদন করে নৈবেদ্য হিসেবে। একে বলা হয় মুলু কালী। অনেকে বাড়ি গৃহদেবতাকেও পৌষ মাসে মুলু নিবেদন করেন। বিভিন্ন কালী মন্দিরে দেবীর কাছে জোড়া মুলু উৎসর্গ করতে লম্বা লাইন পড়ার দৃশ্য আমরা অনেকেই দেখেছি। কালীঘাটেও পরিলক্ষিত হয় এই দৃশ্য। মূলষষ্ঠী উপচার শুরুর পেছনে একটি লৌকিক কাহিনীর সন্ধান পেয়েছি আমরা। কোনো এক সময় এক দেশে এক বামুন তার ছেলে বউ নিয়ে বাস করত। একদিন বামুনের বড্ড মাংস খাবার ইচ্ছে হলো। বামুন খানিকটা হরিণের মাংস নিয়ে বউকে রাঁধতে দিল। মাংস রান্না হলে বউ ঝিকে ডেকে একটু মাংস চাখতে দিল। তারপর জিজ্ঞাসা করল, নুন ঝাল ঠিক হয়েছে? ঝি বলল, কিছুই টের পেলুম না, আর একটু দাও। বউ আবার দিল। ঝি আবার খেয়ে বলল, কিছুই স্বাদ পেলাম না, আর একটু দাও। এমনই করে যখন প্রায় সব খাওয়া শেষ, তখন বউ বলল, কি সর্বনাশ, মাংস যে সব ফুরিয়ে গেল, আমি কি করে শ্বশুরকে খেতে দেব? ঝি তখন বলল, দেখি বাজারে মাংস আছে কি না। এই বলে সে মাংস কিনতে বেরিয়ে গেল, কিন্তু বাজারে কোথাও মাংস পেল না। সমস্ত দোকান বন্ধ, যদিও বা দু একখানা খোলা ছিল, সেখানে মাংস নেই। তখন কি করা যায়? সামনের বাগানের ভেতরে একটা মরা বাছুর পড়েছিল। সেটা দেখেই খানিকটা মাংস কেটে নিয়ে বেশ করে পরিষ্কার করে এনে বউকে দিয়ে বলল, এই নাও, এবার রান্না বসিয়ে দাও। তখন বউ তাড়াতাড়ি রাঁধতে লেগে গেল। এদিকে মাংস নামাতে গিয়ে দেখতে পেল যে মাংস সিদ্ধ হয়নি। তখন ঝিকে বলল, হে রে, এ কি মাংস এনেছিস? এ যে একেবারে সিদ্ধ হচ্ছে না। ঝি তখন বলল, কি জানি বাপু, আমারও কেমন সন্দেহ হচ্ছে। কিছুক্ষণ পর বামুন এসে ভাত খেতে চাইল। বউ তো ভয়েই অস্থির, কি করবে? শেষকালে একটা উপায় ঠিক করে ঝিকে জানিয়ে রাখে, দেখ, তুই চারদিকে জল ছড়িয়ে খুব পিছল করে রাখবি। আজ আমি যখন থালা নিয়ে পরিবেশন করতে যাব,
অমনি পা পিছলে পড়ে যাব, আর তুই তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকবি, আমার মুখে মাথায় জল দিবি, তাহলে ভাত তরকারি সব নষ্ট হয়ে যাবে, আর খেতে দিতে হবে না। তারপর বামুন খেতে বসতেই বউ যখনই পরিবেশন করতে এলো আর অমনি পা পিছলে পড়ে গেল। বামুন তখন কি হলো করে চেঁচিয়ে উঠলেন। ঝি তখনই তাড়াতাড়ি এক ঘটি জল নিয়ে তার মুখে মাথায় দিতে লাগলো। সেই জলে হেসেলে সব খাবার নষ্ট হয়ে গেল। বামুনের আর সেদিন খাবার জুটল না। কিন্তু এ ঘটনায় বউয়ের মনে খুব কষ্ট হলো। সে তার স্বামীকে ডেকে সব কথা খুলে জানালো। তারপর ঝিকে বলল, তুই কোথা থেকে মাংস এনেছিস দেখাবি চল। ঝিয়ের সঙ্গে বামুন চলে গেল। ঝি যেখান থেকে মাংস এনেছিল দেখিয়ে দিল। তখন বামুনের ছেলে দেখে তো অবাক। তারপর ফিরে এসে বউকে বলল, ওই ঝিটা একটা মরা বাছুরের মাংস নিয়ে এসেছিল। সেদিনটা ছিল অগ্রহায়ণ মাসের ষষ্ঠী। বউ তাড়াতাড়ি মুলু, কলা, পান দিয়ে মা ষষ্ঠীর পুজো করে মরা বাছুরের উপর ফুল জল ছড়িয়ে দিল। এটা করতেই সঙ্গে সঙ্গে মরা বাছুরটা বেঁচে উঠল। এই আজব কাণ্ড দেখে সবাই খুব অবাক। তৎক্ষণাৎ চারদিকে রাষ্ট্র হয়ে গেল ঘটনাটা। তারপর বউ সমস্ত ঘটনা শ্বশুরকে খুলে বলল। শ্বশুর শুনে একেবারে অবাক হয়ে গেল। বউ তখন খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করল আর বলে দিল, অগ্রহায়ণ মাসের শুক্লা ষষ্ঠীর দিন কেউ যদি মাছ মাংস খায় তবে তো গোমাংস খাওয়ার সমান পাপ হবে। ঠিক সেদিন থেকেই আপামর জনসাধারণ এই দিনটিতে ষষ্ঠী পুজো করে। যে কোনো ধরনের মাংসর বদলে মুলুর তরকারি দিয়ে রুটি খায়। এই প্রথাটির নাম হলো মুলু ষষ্ঠী। ধীরে ধীরে সারা দেশে মুলু ষষ্ঠীর পুজো প্রচারিত হয়ে গেল। সবাই ভক্তিভরে এই লৌকিক উৎসবটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করতে থাকল। মূলা ষষ্ঠীকে কেন্দ্র করে পুরাতন মালধার মুকাতিপুর এলাকায় বেহুলা নদীর তীরে একটি বিশেষ মেলা বসে। একে জোয়ারি মেলা বলে, তবে লেউরির মেলাও নামে পরিচিত। অনেকে এটাকে লেউরির মেলাও বলে। এখানে বিশেষ ধরনের মিষ্টান্ন, যার নাম লেউরি, খুব পাওয়া যায়। দেদার বিকয়। এই লেউরি কেবলমাত্র এখানকার মেলাতেই মেলে। অন্যান্য মিষ্টি বিক্রি বাটাও চলে। লেউরি মিষ্টির চাহিদা সবচেয়ে বেশি। এই মেলাকে জোয়ারি মেলা বলা হয় কারণ এখানে রীতি রীতি মেনে মহিলারাও জুয়া খেলে থাকেন। বেহুলা নদীর পাড়ে মহিলারা লক্ষ্মী প্রতিমা পূজার্চনা করেন। পুজোর প্রসাদে থাকে লেউরি। তো বন্ধুরা, এই ছিল অগ্রহায়ণ মাসের মূলা ষষ্ঠীর ব্রত কথা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে এই রকম ব্রত কথা নিয়ে। আজ এখানেই রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।